বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের দাপট এক নাগাড়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক এলাকা। জল জমেছে দক্ষিণ কলকাতার এক্সাইড চত্বর, রয়েড স্ট্রিট, শম্ভুনাথ পণ্ডিত রোড, এলগিন রোড, পটারি রোডে জল এবং রাজপথে জল না জমলেও দক্ষিণ কলকাতার একাধিক ছোট রাস্তা বা গলিতে জল জমে যায়। কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, ঢাকুরিয়া, বেহালা, টালিগঞ্জে বেশ কিছু রাস্তায় জল জমার খবর মিলেছে। দক্ষিণের মতন উত্তর কলকাতায়ও তো জল জমেছে নানা জায়গায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্ট স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, মানিকতলা, উল্টোডাঙ্গা, গিরিশ পার্ক সহ বেশ কয়েকটি জায়গায় জল জমেছে। তবে বৃষ্টির দাপট সামান্য কমায় একটু একটু করে জল নামতে শুরু করেছে। এই মুহূর্তে জোড়াসাঁকো থেকে আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সোমা, এই মুহূর্তে শহরের ঠিক কোথায় কোথায় জল জমে রয়েছে বা এই মুহূর্তে সেখানে নিকাশি যেসব ব্যবস্থা সেটাই বা কতটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আবহাওয়ার বা কি পরিস্থিতি সব নিয়ে বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাদের প্রতিনিধি সোমা দাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যে বৃষ্টি গতকাল থেকেই শুরু হয়েছে, টানা ভারী বৃষ্টির জেরে কিন্তু শহরের বেশ কিছু জায়গায় জল জমে গেছে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গিরিশ পার্ক, ঠনঠনিয়া, একদিকে বেগবাগান রয়েছে, এলগিন রোড এবং এমজি রোড, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্তে জমে গিয়েছে জল। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের দাপটেই এই বৃষ্টিপাত, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে আমরা আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সোমা দাসের কাছে। জোড়াসাঁকো থেকে আমাদের সঙ্গে রয়েছেন সোমা। এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় রয়েছে জল এবং নিকাশি ব্যবস্থাই বা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে টানা বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত। তার জন্য কিন্তু উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু একেবারেই জলমগ্ন ছিল। বিশেষত উত্তর কলকাতার কথা যদি বলি, উত্তর কলকাতার কিন্তু বিস্তীর্ণ অঞ্চল কিন্তু একেবারে এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আরও একবার যাওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছে। যেমন সোমা আমাদের জানাচ্ছে যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল রয়েছে, তবে যেমনটা জানা যাচ্ছে যে বৃষ্টি কমার কারণে কিন্তু জল বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে নামতেও শুরু করেছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই টানা বৃষ্টি। গতকাল রাত থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং এই টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। ফের একবার এই মুহূর্তে আমরা জোড়াসাঁকোয় চলে যাব। সোমা, যেমনটা বলছিলে, হ্যাঁ দেখো, উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলমগ্ন ছিল। আমরা সকাল থেকে দেখেছি যে দেখো একেবারে স্কুল টাইমে, সেই সময় কিন্তু যারা স্কুলে যাচ্ছে ছোট ছোট বাচ্চা, তাদের খুব অসুবিধে হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রোদ আস্তে আস্তে উঠতে শুরু করেছে, তাই উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু জল আস্তে আস্তে নামতে শুরু করেছে। বিশেষত আমরা যদি দেখি, দেখো গিরিশ পার্ক থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ, এমজি রোড এবং মুক্তারাম বাবু স্ট্রিট, যেখানে কিন্তু সব সময় একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সেই অভিযোগ রয়েছে এখানকার বাসিন্দাদের। সেইখানে কিন্তু জল আস্তে আস্তে নামতে শুরু করেছে, তবুও কিন্তু এখনও জলমগ্ন অনেকটাই রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, সেখানে কিন্তু ম্যানহোল খুলে দেওয়া হয়েছে। পুরসভার কর্মীরা তারা এসেছেন, কাজ শুরু করেছেন, ম্যানহোল খুলে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সেখান থেকে জল বেরোতে শুরু করেছে। একেবারে সময় এবং পাশাপাশি আবহাওয়ার কি এই মুহূর্তে কি পূর্বাভাস রয়েছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি সোমা দাসের। এবং রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে তাতে যে কোনো জায়গাতেই জল জমা, সেক্ষেত্রে স্বাভাবিক পুরসভার নিকাশি ব্যবস্থা ভালো কাজ করায় দ্রুত জল নেমেও যাবে। আমরা কথা বলেছিলাম মেয়র পরিষদ নিকাশি তারক সিং এর সঙ্গে, তিনি এমনটাই জানিয়েছেন। সারা রাত বৃষ্টি হয়েছে, একটু একটু জল জমতে পারে, জল তো রাস্তায় পড়লে জল জমবে, সেটা তো বেরোবার একটু সময় দিতে হবে। আমাদের ড্রেনেজ সিস্টেম যেটা আছে, ড্রেনেজ সিস্টেম আমাদের প্রপার কাজ করছে, আমাদের পাম্পিং স্টেশন গুলো চলছে, আমরা ম্যানুয়াল পাম্প চালাচ্ছি, এতে অসুবিধার কিছু নেই। বৃষ্টি হয়েছে, একটা জল জমবে, আবার নেমে যাবে।